দিনটি ছিল 25শে আগস্ট। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় সারাদিন ঘেরাও করে রাখে সাধারণ আনসার সদস্যরা। দিনভর ভিতরে আটকে থাকেন উপদেষ্টা, ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ অসংখ্য কর্মকর্তা। অবরুদ্ধদের বের করে আনতে রাতে সেখানে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। শিক্ষার্থীদের সেই অভিযানে ছিলেন শাহিন হাওলাদারের ছেলে বিশাল। তবে সংঘর্ষ শুরু হলে সেখানে আটকে পড়া ছেলের ফোন পেয়ে তাকে আনতে গিয়েছিলেন তিনি। তখনই আনসারদের আক্রমণের শিকার হন শাহিন হাওলাদার। 10 দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার মারা যান তিনি। উনি ওখানে গেছে, ওনার ছেলের বাচ্চা না, ও আবার ওখানে যায় একটু ভিডিও করতেছে, ছেলের এই করে না, ওখানে আমাদের একটা ভিডিও ফুটেজ আছে। তখন ওই আনসাররা ওকে আঘাত করছে। স্টুডেন্টদের বাঁচাতে গিয়ে উনি মূলত আহত হয়, ওনার মাথায় আঘাত হয়। স্বজনরা জানান, শিক্ষার্থী ভেবে লাঠি দিয়ে পিটিয়ে আহত করার পর রাস্তায় ফেলে নির্মমভাবে বুট দিয়ে থেতলে দেওয়া হয় পুরো শরীর। পড়ে যাওয়ার পরে ওই যে বুটের লাথি, এটা বোঝাই যাচ্ছে ছোট ছোট আঘাত, লাল ছাল উঠে গেছে। নিহত শাহিনের বাড়ি বাগেরহাটে। পেশায় গাড়ি চালক শাহিন পরিবার নিয়ে থাকতেন রাজধানীর খিলগাঁওয়ে। হায়দার আলী, সময় সংবাদ, ঢাকা।